গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ওয়েলকাম টু স্কেয়ার এলিভেটর। ভয় যেখানে জড়িয়ে ধরে। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে একটি হাড় হিম করা বাংলা ভূতের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, পাবন মণ্ডলের কলমে, নীল পাহাড়ের দেশে। বেশ কিছুদিন হয়ে গেল অমিতরা কোথাও বেড়াতে যায়নি। সেই গিয়েছিল উচ্চ মাধ্যমিকের পরে কাশ্মীরে। তাও তা বছর 5 আগেকার কথা। তাই এবার MA কমপ্লিট করে কোথাও একটা বেড়াতে না গেলেই নয়। তাই সমস্ত বন্ধু মিলে ঠিক করা হলো কদিনের জন্য কোথাও বেড়াতে যাবে তারা। এখন বেশ দীর্ঘ কয়েকদিনের ছুটি, বাড়ি থেকেও এখন আর তেমন কিছু বলবে না। তাই সবাই মিলে ঠিক করলো যেখানেই যাক 2-3 সপ্তাহ না থেকে কিছুতেই আসবে না। সমস্ত পরিকল্পনা ঠিক হয়ে গেল, শুধু বেঁচে রইল স্থান আর কাল। অমিতদের দলে মোট রয়েছে 7 জন। অমিত ছাড়া রয়েছে রক্তিম, নীলাভ, সুজন, বৃষ্টি, শুভ আর ঈশা। একে একে সবাই মিলে কোথায় বেড়াতে যাওয়া যায় সেই বিষয়ে মন্তব্য করতে লাগলো। রক্তিম বলল, দেখ, আমার পাহাড়ে যেতে ভালো লাগে, সুতরাং আগেরবার যখন কাশ্মীর গিয়েছিলাম তখন এবার দার্জিলিংটা ঘুরে এলে হয় না? এই শোন, তোর চয়েসে আমরা চলবো নাকি? আর তাছাড়া আগেরবার কাশ্মীরে গিয়ে খুব সমস্যা হয়েছিল, আমার শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল, শালা মরেই যেতাম আর একটু হলে। তাই পাহাড় ক্যান্সেল। তাহলে তুই বল কোথায় যাব? বেশ ব্যঙ্গর সুরেই বলল রক্তিম। দুজনের কথা কাটাকাটি শুরু হতে যাচ্ছিল, এমন সময় নীলাভ বলে উঠল, এই তোরা ঝামেলা না করে ঠিক করে বল তো কোথায় যাবি। দেখ, আমি কয়েকটা চয়েস দিচ্ছি, তার মধ্যে যেখানে যাওয়ার জন্য সব থেকে বেশি ভোট আসবে সেখানেই আমরা যাব, ঠিক আছে? সবাই সম্মতি জানালো। নীলাভ কয়েকটা জায়গার নাম বলল। দেখ, দীঘা পুরী এখন তো এত কাছে হয়ে গেছে যে সেখানে যাওয়ার কোনো ইচ্ছেই আমাদের কারোরই নেই, তাই ওই দুটো প্রথমেই বাদ। তাছাড়া থাকলো সুন্দরবন, মানালি, সিঙ্গাপুর, গ্যাংটক, কাঠমান্ডু, নীলপাহাড়ি আর নয়তো গোয়া। এবার ঠিক কর কোথায় যাবি। সুন্দরবন বড্ড কাছে, গোয়া অনেকটাই দূরে। মানালি পাহাড়ি এলাকা, বেশ ভালো জায়গা। গ্যাংটক, কাঠমান্ডু দেশের বাইরে চলে যাচ্ছে, সিঙ্গাপুরও তাই। রক্তিম আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বাধা দিয়ে ঈশা বলল, নীল পাহাড়ি, আমার চয়েস নীল পাহাড়ি। সবাই বেশ অবাক হবার যথেষ্ট কারণ রয়েছে। আসলে অমিতদের দলে এই ঈশা খুব একটা কারোর সাথে কথা বলে না। ঈশা নিজের মতো করে থাকতেই বেশি ভালোবাসে। তবুও একটা কম্পিটিশনে ঈশার সঙ্গে একই দলে থাকার জন্য অমিতদের তাদের সঙ্গে বেশ ভালোই আলাপ হয়। প্রতিটা দলে একটা করে এমন চরম বকুটে থাকে, আর ঠিক তেমন থাকে একেবারে চুপচাপ অপর আর একজন। এই গ্রুপের রক্তিম হচ্ছে সেই চরম বকবক করা বন্ধু, আর ঈশা একেবারে চুপচাপ। তাই ঈশা যখন নীলপাহাড়ির নাম করেছে তখন সবাইকে একটু অবাকই হতে হলো। অমিত বলল, কিরে, আর কেউ? নীলপাহাড়ি কিন্তু আমারও বেশ পছন্দের জায়গা, তাই আমিও নীলপাহাড়ির দলেই যোগ দিলাম। পাশ থেকে সুজন একটু মৃদু হেসে বলল, মিয়া বিবি যখন রাজি তো ক্যা করেগা কাজী। সবাই হেসে উঠল ওর কথা শুনে। এইভাবেই ঠিক হলো তারা যাবে নীলপাহাড়ি। এবার এই নীলপাহাড়ি সম্পর্কে কিছু কথা বলা যাক। নীলপাহাড়ি হলো সাউথ ইন্ডিয়াতে, যেখান থেকে শুরু হচ্ছে সেখানকার একটা পাহাড়। কয়েক বছর আগে অবধি কেউ অবশ্য নীলপাহাড়িকে পাত্তা দিত না এই ভ্রমণ কেন্দ্র হিসাবে। কিন্তু এই 1 বছর আগে একজন ব্রিটিশ বা পর্তুগিজ কোনো একজন লোক এই নীলপাহাড়িকে বেশ ফেমাস করে দেয়। তিনি নাকি নীলপাহাড়ির একটা গুহাতে একটা প্রাচীন যুগের মন্দির আবিষ্কার করেছেন। এই মন্দিরে অবশ্য এখনকার দেবদেবীর কোনো মূর্তি নেই, তবে আছে অন্য এক ধরনের মূর্তি। ভারতবর্ষের প্রাচীনকালে তো আর দেবদেবীর অভাব ছিল না, তাই তার মধ্যে কেউ একজন হবে।
যাকে বর্তমান সময়ে দেবদেবীর মধ্যে কেউ ধরে না। স্থান যখন ঠিক হয়ে গেছে, এবার ঠিক করার পালা কালের। তার আগে বাড়ি থেকে একবার পারমিশন তো নিতেই হবে। যতই বড় হোক, তবুও বাড়ির আদেশ না হলে কোথাও গিয়ে সুখ নয়। মঙ্গলবার বিকালে সবাই একটা জায়গায় এসে জড়ো হলো। সুজন বলল, দেখ, জায়গা ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের বেরোতে বেরোতে 2 দিন সময় লাগবে। জিনিসপত্র গোছাতে হবে, আর তাছাড়া টাকা পয়সারও একটু জোগাড় করতে হবে। তাই আমার মনে হয় যে আমাদের পরশুর পরের দিন, মানে আগামী তরশু দিন রওনা দিলে ভালো হয়। সবাই এর মধ্যে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে নিতে পারবে। তাছাড়া টিকিটটাও কাটতে হবে, সময় লাগবে। তাই আমার মনে হয় ওটাই বেস্ট। সুজনের কথায় সবাই রাজি হলো। ঠিক হলো আগামী শুক্রবার তারা রওনা দেবে। অমিত বলল, ঠিক আছে, তাহলে তাই হোক। আমি কালকেই দেখছি টিকিটটা পাওয়া যায় নাকি। চিন্তা নেই, কাল না পেলেও পরশু পেয়ে যাব। এবার সবার মন বেশ ভালো। বহুদিন পর, আসলে বহু বছর পর তারা আবার বাইরে বেড়াতে যাচ্ছে। বৃহস্পতিবার বিকালে অমিত ঈশাকে একবার কল করলো। হ্যাঁ ঈশা, আমি অমিত বলছি। উপাস থেকে কোনো কথা ভেসে উঠল না। অমিত জানে ঈশা এরকমই, আর সেও জানে ঈশা তার কথা শুনতে পাচ্ছে, কিন্তু কোনো উত্তর দেবে না। তাই সে বলে চলল, এ শোন না, বলছি তোর কাছে তো একটা অল ইন্ডিয়া জিওগ্রাফির বই আছে, তাই না? কাল ওই বইটা নিয়ে যাস তো, দরকার হতে পারে। অমিত আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তা বলে ওঠার আগেই ঈশা ফোন কেটে দিয়েছে। অমিত একটু মৃদু হাসল, মনে মনে বলল, যা বাবা, ফোন কেটে দিল। সত্যিই একটা ক্যারেক্টার বটে। শুক্রবার সকাল 10:18 ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়বে। 9:30টার মধ্যে সবাই ঈশার বাড়ির সামনে এসে জড়ো হলো। আসলে ঈশার বাড়ির রাস্তা দিয়েই স্টেশন যেতে হয়। বাড়িতে বাবা মাকে প্রণাম করে ঈশাও বেরিয়ে এলো। একটা ট্যাক্সিতে ওরা সবাই চেপে স্টেশনে পৌঁছালো। ট্রেন 10 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ছিল। নিজেদের জায়গা দেখে নিয়ে যে যার জায়গায় বসে পড়ল। ঠিক 10:20 ট্রেন রওনা দিল গন্তব্যের পথে। এখন দুপুর 2টো। ট্রেন চলেছে সবুজ মাঠে ঘেরা পথ দিয়ে, যেখানেই তাকায় সবুজের রাঙা প্রকৃতি। ট্রেনের ভেতরে ঈশা একটা বই বের করে পড়া শুরু করে দিয়েছে অনেক আগেই। তার পাশে বসে বৃষ্টি ফোন ঘাঁটছিল, আর ছেলেরা 5 জন নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ ঈশার থেকে অমিত বইটা চাইল। ঈশা ব্যাগ থেকে বইটা বের করে মাঝখানে রেখে দিল। এই বইটা ঈশাদের বাড়িতে প্রায় 150 বছর ধরে আছে। এই বইয়ে ভারতবর্ষের সমস্ত জায়গার খুঁটিনাটি বৃত্তান্ত দেওয়া রয়েছে। অমিতের মনে হলো যে জায়গাটায় সে যাচ্ছে সেই জায়গাটা সম্পর্কে একটু লেখাপড়া তো করে নেওয়া দরকার। বইয়ের কয়েকটা পাতা উল্টেই চোখ পড়ল শিরোনামটা, নীল পাহাড়। আসলে জায়গাটার নাম নীল পাহাড়, কিন্তু লোকমুখে প্রচার হতে হতে হয়ে গেছে নীল পাহাড়ি। অমিত পড়তে শুরু করলো। ট্রেনের ঝাঁকুনি, বাইরের প্রকৃতি, ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা পুরো জায়গাটাকে যেন মায়াময় করে তুলেছে। ট্রেন চলছে রুদ্ধশ্বাসে। সময় এখন রাত্রি 8টা। এখনও প্রায় 8 ঘন্টা লাগবে পৌঁছতে। তাও ট্রেনটা সমস্ত স্টেশনে দাঁড়াচ্ছে না বলে বেশ দ্রুতই এগোচ্ছে। কাল ভোর হতে না হতেই হয়তো নীল পাহাড় পৌঁছবে। রাতের খাবার দাবার খেয়ে সবাই এবার ঘুমানোর উদ্যোগ নিয়েছে। ঈশা একটা বই পড়া শেষ করে অন্য আর একটা বই ধরেছে। ঘুম তার আসবে বলে মনে হয় না। অমিত ঈশার ওই বইটায় নীল পাহাড়ের একটা মোটামুটি বৃত্তান্ত পেয়ে গেছে, তাই সেও বইটা ঈশাকে ফিরিয়ে দিয়ে এখন ঘুমানোর প্ল্যান করছে। ঈশার হঠাৎ কি মনে হতে সে এবার নীল পাহাড়ি সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য সেই বইটা পড়তে লাগলো। হাতের বইটা নিচে রেখে কোলের উপরে রাখলো বড় বইটা। একটা দুটো করে পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ দেখলো একটা জায়গার পাতাটা ছিঁড়া। এই পাতাটা অনেকদিন আগেই ছিঁড়ে গেছে। সে যখন প্রথম বইটা দেখেছিল তারও আগে এই পাতার সন্ধান হারিয়ে গেছে। এখন ভোর 4টে, সূর্য এখনো ওঠেনি, একটু আভাটুকু দেখা যাচ্ছে শুধু।
বড় সুন্দর লাগছে সেটা দেখতে। ট্রেন থেকে নেমে তারা একটা অটো ঠিক করলো। হোটেল আগে থেকেই দেখা ছিল, তাই সেখানে গিয়ে উঠল তারা। স্টেশন থেকে হোটেল অনেকটাই দূরে, তাই ভাড়াটাও একটু বেশিই লাগলো। প্রায় 4:45টার দিকে তারা হোটেলে এসে পৌঁছালো। রাস্তাঘাটে মানুষের ভিড়ের সমাগম এখনও হয়নি, হয়তো এলাকা এখনও ঘুম থেকে জেগে ওঠেনি। হোটেলে 3টি ঘর বুক করা হয়েছে, একটাতে বর্ষা আর ঈশা, আর একটাতে অমিতা, নীলাভ, আর অন্যটিতে সুজন, রক্তিম ও শুভ। ট্রেনে এলেও একটা ক্লান্তি প্রত্যেকের মধ্যেই কাজ করছিল, তাই যে যার ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গড়িয়ে নিল। ঠিক হলো 1 ঘন্টা বিশ্রাম হবে। প্রায় 7টা নাগাদ সবাই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে এসে জড়ো হলো। ম্যানেজারের সঙ্গে একবার কথা বলা দরকার। যতই হোক তারা এখানে নতুন, তাই পথপ্রদর্শক হিসাবে একজনকে পাওয়া গেলে খুব ভালো হয়। অমিত প্রথমেই কথা বলল। আচ্ছা ম্যানেজার মশাই, এখান থেকে ওই মন্দির কতদূর হবে তাও? কোন মন্দির? ওহো আচ্ছা, আপনারা দন্তুরা দেবীর মন্দিরের কথা বলছেন। সেটা এখান থেকে অনেকটাই দূরে। দন্তুরা? হ্যাঁ, আসলে দেবীর নাম কোথাও পাওয়া যায়নি, তবে দেবীকে দেখে এই দন্তুরা নামটাই দেওয়া হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। নামটা কোথাও যেন শুনেছি, ঠিক মনে নেই। তবে ঈশার কথা শেষ হবার আগেই রক্তিম বলল, ওটা কত দূরে, মানে মন্দিরটা? তাও এখান থেকে 1.5 ঘন্টার পথ। আপনারা যাবেন কিসে? গাড়ি তো ঠিক করা হয়নি, হয়তো কোনো অটো বা ধরুন বাস। না না, তার আর দরকার নেই, হোটেলের গাড়ি আছে তো। আপনারা স্বচ্ছন্দে নিয়ে যেতে পারেন, আর গাড়ির জন্য এক্সট্রা চার্জ খুবই কম, তাই টাকার কথা ভাববেন না। আসলে ওই সাইডটা গ্রামীণ এলাকা তো, টাকা পয়সার রেওয়াজ খুব বেশি নেই, তাই আমরাও ওই সাইডের ভ্রমণকারীদের কাছ থেকে কম টাকা নিই। আচ্ছা ম্যানেজার মশাই, আপনি বলছেন ওখানে যেতে প্রায় 3 ঘন্টা, তার মানে আসতে আরও 3 ঘন্টা। তা ওখানে দেখার জিনিস কি কি আছে? দেখার কি আর অভাব আছে? আর সময়ের চিন্তা করছেন কেন? বুঝতে পারছি, হোটেল থেকে দূরত্বটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, তাই তো? তাতেও কোনো চিন্তা নেই, আমাদের একজন চেনা পরিচিত আছে গ্রামে, আপনারা তার বাড়িতে আশ্রয় নিতে পারেন, কোনো টাকা লাগবে না। গ্রামের মানুষেরা সত্যি খুব ভালো হয় মশাই, শহরে এসব জিনিস পাবেন না। তাহলে তো কোনো ব্যাপারই নেই, আমরা জিনিসপত্র নিয়ে একেবারে ওই গ্রামেই উঠি না কেন, সেটাই বরং ভালো হবে। তাই করুন। আপনারা কবে ফিরবেন সেটা একটু আগে থেকে জানিয়ে দেবেন কাইন্ডলি। ঘরগুলো একটু ঠিকঠাক করতে হবে তো তার আগে। চিন্তা নেই, আমরা 2 সপ্তাহের আগে তো ফিরছি না। বেশ, তাহলে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তারা আপনাদেরকে রেখে আবার চলে আসবে। সকালবেলায় প্রাতরাশ সেরে প্রায় 9টা নাগাদ তারা হোটেলের গাড়িতে চাপল। গাড়িটা খুব বেশি বড় নয়, তবে 7 জনের জায়গা ঠিক হয়ে গেছে। নীলাভ বলল, এই ম্যানেজার ওই লোকটার নাম কি বলছিল রে, যার বাড়িতে আমরা থাকবো? অমিত একটু অন্যমনস্ক হয়ে বলল, মাহিলাল। গাড়ি ছুটে চলেছে তীর বেগে। ভোরবেলায় যখন ট্রেন থেকে নেমেছিল তখন মানুষের ভিড় বিশেষ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে, আর বাড়ছে প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতা শহরে ওই বাঁধা ধরা এলাকার মধ্যে এরকম সৌন্দর্য দেখতে পাওয়া মুশকিল, তাই এখানে এসে সবাই প্রকৃতির প্রেমে পড়েছে। আশেপাশে কিছু কিছু অজানা গাছ গোটা রাস্তা ধরে সারিবদ্ধভাবে পাশাপাশি এগিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মাঝে মাঝে লোকের সংখ্যা কমছে, আবার কখনো কখনো বাড়ছে। কিছু দূর চলার পরে একটা বাজারের মতো জায়গায় এসে গাড়িটা থামল। ড্রাইভার বাঙালি, তাই বাংলাতেই তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার বিপুল, আমরা কি চলে এসেছি? তুমি এখানে গাড়ি থামালে যে? না স্যার, আমরা এখনো অনেকটা পথ বাকি। এখানে জিনিস নেওয়া বলে গাড়িটা দাঁড় করালাম, আপনি একটু বসবো না, আমি আসছি একটু। আসছি একটু। এই কথা বলে বিপুল গাড়ি থেকে নেমে পড়ল। কিছুক্ষণ বাদে কয়েকটা ফুলের মালা, একটা সাদা কি পদার্থ আর কয়েকটা রুদ্রাক্ষ নিয়ে এসে সে গাড়িতে বসল। এসব জিনিস দেখে একটু অবাক হওয়াই স্বাভাবিক, এবং কেন এসব জিনিস কেনা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করাটাও স্বাভাবিক। তাই শুভ বলল,
বিপুল এই সমস্ত জিনিস নিয়ে করবেটা কি? ও ভোগ চড়াতে হবে স্যার, থাইগুলো নেওয়া। ভোগ? বাবা, কিসের ভোগ? ওই যে স্যার দেবী দাস্তরা কথা শুনলেন না, তাকেই তো ভোগ চড়াতে হবে। সবাই বেশ চুপচাপ কিছুক্ষণ। ঈশা কিছুক্ষণ বাদে বলল, দেবী দন্তুরার পুজো হয় ওই মন্দিরে? আগে হ্যাঁ ম্যাডাম, পুজো হয় বই কি। সেদিন ওই প্রথম ইংরেজ ভদ্রলোক মন্দিরটা আবিষ্কার করলেন, আর তার সাথে মন্দিরের দেবীও। সেই দিন থেকে পুজো টুজো সব হচ্ছে আর কি। কিন্তু পুজোর নিয়ম? পুজোর আবার নির্দিষ্ট কোনো নিয়ম আছে নাকি ম্যাডাম? মন থেকে যাই দেওয়া হোক তাই দিয়েই দেবীর পুজো হয়। তবে আমি কয়েকদিন আগে শুনেছিলাম আমি দেবী নাকি এখন কারোর পুজো নেন না। কেন নেন না জানি না। পুজোর ব্যাপারটা যতটা কৌতূহল হবার কথা তার থেকে বেশি কৌতূহল হলো বিপুলের শেষ কথাটায়। দেবী পুজো আর নেন না মানে? বিপুলকে আরও কিছু প্রশ্ন করা হলো, কিন্তু সে দেবীর ব্যাপারে বিশেষ কিছুই জানে না। তাই সারাটা পথে আর কোনো কথা হলো না। কিন্তু প্রত্যেকের মনে একটা প্রশ্ন গেঁথে আছে, দেবী পুজো নিচ্ছেন না। এটা কি করে বুঝলো সেই গ্রামের লোক? কোনো সংকেত নাকি অন্য কিছু? আরও অনেকটা পথ যাওয়ার শেষে গন্তব্যে এসে পৌঁছালো গাড়িটা। সবাই একে একে গাড়ি থেকে নেমে এলো। অমিত আর নীলাভ মহিলালের খোঁজ করতে এগিয়ে গেল। তাদের পেছনে একে একে রক্তিম, শুভ, সুজন আর বৃষ্টিও হাঁটা লাগালো। শুধু শেষে ঈশা বিপুলের কাছ থেকে কিছু জানার জন্য দাঁড়িয়ে রইল। তুমি পুজো কখন দেবে? এখনো দেরি আছে ম্যাম। এই মন্দিরের দেবীর পুজো দিনের বেলা হয় না, পুজো হয় রাত্রি 1টার সময়। আচ্ছা, এই মন্দিরে কোনো পুরোহিত নেই? আছে, কেন থাকবে না? এই পূজারীর নাম হলো কস্তুর মহারাজ, হেভি লোক, 72 বছর বয়স। অনেকে বলে যে এই দেবীর পুজোর জন্যই নাকি এতদিন বেঁচেছিলেন। আচ্ছা, পূজারী কি দেবীর ব্যাপারে সব কিছু বলতে পারবে? এবার বিপুল একটু থেমে উত্তর দিল, তা তো জানি না ম্যাডাম, তবে আমার মনে হয় যে এই গ্রামে যতজন দেবীর ব্যাপারে জানে সব থেকে বেশি হয়তো এই পূজারী। কিন্তু তিনি আর কতটাই বা জানেন তা আমরা ঠিক জানি না। আর একটা প্রশ্ন, তুমি যে ফুল কিনলে, রাত্রি হতে হতে তো এই ফুল শুকিয়ে যাবে, তখন পুজো হবে কিসে? ওখানে তো আশ্চর্য ম্যাডাম, ওখানেই তো আশ্চর্য ব্যাপার ম্যাডাম। শুকনো ফুলেই তো দেবীর পুজো হয়। আরও একটা জিনিস অবশ্য লাগে, সেটা ওই পরিমাণ অতি অল্প এবং সেটা সবসময় পাওয়া যায়। কি বলো তো? রক্ত। এই একটা কথা বলে বিপুল গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এই তো চলে এসেছে। এই কোথায় ছিলি বলতো, এতক্ষণ লাগলো আসতে? নীলাভ ঈশার উদ্দেশ্যে কথাগুলো বলল। তার উত্তরে ঈশা কেবল একটা কথাই বলল, রক্ত। কি বললি? না না, কিছু না, এই বিপুলের সঙ্গে একটু কথা বলছিলাম, দেখলাম ছেলেটা বেশ ভালো। নীলাভ ব্যাপারটা চাপা দিতেই বলল, এই যে ইনি হচ্ছেন মহিলাল বাবু। উনি বাঙালি নন, তবুও বেশ ভালোই বাংলা বলতে পারেন। ঈশা দেখল একটা বছর 50-এর লোক তার দিকে এগিয়ে আসছে। লোকটার চোখে কেমন যেন একটা অন্যরকম দৃষ্টি। খুব একটা ভালো লাগলো না ঈশার। কি ঠিক জানে না, তবে ঈশার এই ক্ষমতাটা আছে। মানুষকে দেখে মানুষের স্বভাব সে ভালোই বুঝতে পারে। মহিলালের মুখে কিন্তু ভালো মানুষের লক্ষণ ফুটে উঠছে না। যতই লোকে তাকে ভালো বলুক না কেন, ঈশার এটা মানতে বেশ কষ্টই হচ্ছে। আইয়ে বাবুরা, আইয়ে। আপনারা সেই পশ্চিমবঙ্গ থেকে আয় হো, শরীরে থাকান এখনো আছে বোধ হয়। চলেন চলেন, আমার বাসাতে গিয়ে একটু আরাম করবেন। চলেন, হোটেল থেকে ফোন আইছিল, ও ম্যানেজার সাহেব আমাকে সব বলেছে। আসেন, চলুন চলুন। সবাই মাহিলালের পেছনে পেছনে হাঁটা লাগালো। মাহিলাল এগিয়ে চলেছে। পেছনে গ্রামটিকে ভালোভাবে দেখতে দেখতে অমিত আর তার দল এগিয়ে যাচ্ছে। এরকম গ্রাম তারা আগে দেখেনি। গ্রামের এরকম মানুষজনও তারা দেখেনি। এখানকার মানুষজনের ব্যবহার, পোশাক আশাক সব কত আলাদা। এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও মাঠে যায়, হাতে হাত লাগিয়ে কাজ করে। একবার দেখলেই মনে হয় তারা কত সুখে রয়েছে।
আচ্ছা, শহরের মানুষরা কি সত্যিই কোনোদিন এরকম সুখ পাবে? এরকমভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে পারবে? বোধহয় না। শুভর কাছে একটা ক্যামেরা ছিল। সে এই নীলপাহাড় গ্রামটার অনেক ছবি তুলেছে, এখনও তুলছে। শুধু প্রকৃতির নয়, গ্রামের মানুষজন, এখানকার পশু পাখি, সমস্ত কিছুর ছবি তুলছে। এগিয়ে যেতে যেতে হঠাৎ অমিত মাহিলালকে জিজ্ঞাসা করল, আচ্ছা, এখান থেকে ওই মন্দিরটা কত দূরে? ওই যে বাবু, দূরে ওই যে পাহাড়টা দেখছেন, ওইখানে। তবে ওই পাহাড়ে ওঠা অনেক কঠিন, তবুও অনেকজন দেবীর পুজো দিতে ওখানে যায়। আচ্ছা, দেবী মানে দেবীর পুজো হয় কি করে? প্রশ্নটা করেছে ঈশা। মাহিলাল বললেন, এ দেবীর পূজা আর সাধারণ পূজা নয়, অন্যান্য দেবদেবীর পূজার থেকে এ অনেক আলাদা। এই দেবীর শুকনো ফুলে পূজা হয়, রুদ্রাক্ষ দিয়ে দেবীর শরীর অলঙ্কৃত করা হয়। তারপরে আরও নানান পদ্ধতি আছে, ওখানে গেলে সবই দেখবে। কিছুক্ষণের মধ্যে মাহিলাল তাদেরকে নিজের বাড়িতে পৌঁছে দিল। দোতলা মাটির বাড়ি, ওপরে দুটো ঘর আছে। একটা ঘরে মেয়েরা আর আরেকটা ঘরে ছেলেরা থাকবে, আর নিচে মাহিলাল ও তার স্ত্রী থাকে। দোতলায় একটা ঘরে সবাই বসে কথা বলছে। রক্তিম বলল, আচ্ছা, এখানে দেখার জিনিস কি কি আছে ওই মন্দির ছাড়া? মন্দির দেখতে তো আর 2 সপ্তাহ লাগবে না, বাকি দিনগুলো কি দেখে কাটাবো? কেন, ওই যে পাহাড় আছে, আমরা সেখানে রক ক্লাইম্বিং করতে পারি। বা ধর ওই পাহাড়ের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেখানে রাফটিংও করতে পারি। আর আরও যদি চাস তাহলে এই গোটা গ্রাম, পাহাড় আর নদীতে আমরা ক্যাম্পিং করেও থাকতে পারি। কিন্তু এই বনের মধ্যে রাত কাটাতে তোর ভয় লাগবে না তো? একদমই না। তাহলে আমরা কোনটা প্রথমে করব? আজকে আর কিছুই না, আজকে এমনিতে অনেক জার্নি হয়েছে, তাই যা করার আগামীকাল থেকে। শুধু গ্রামটা একবার ঘুরে আসা যেতে পারে বিকেলবেলায়, কিন্তু পাহাড়ে পরের দিন। ঈশার হাত ঘড়িতে তখন 5টা বাজে। আকাশে সূর্য অস্ত যেতে এখনো অনেক দেরি। তারা সবাই মিলে ঠিক করলো গ্রামটাকে একবার ভালোভাবে ঘুরে দেখা দরকার। গ্রামে পাকা রাস্তা বলে কিছু নেই, পুরোটাই মাটির রাস্তা। কিন্তু সেই রাস্তায় কোথাও এতটুকু জঞ্জাল নেই, ছবির মতো পরিষ্কার রাস্তা। তারা হাঁটতে হাঁটতে একটা 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। এখানে একটা ছোট্ট বাজার বসেছে, ওই চা, মুদিখানা, ফুল এসবের দোকান আর কি। কিরে, এবার কোন দিকে যাবি? যে কোনো একটা দিকে গেলেই হয়, কিন্তু ওই যে একেবারে ডান দিকের রাস্তাটার দিকেই পাহাড়টা দেখা যাচ্ছে না? মনে হয় ওই দিকেই সেই মন্দিরটা আছে। সুতরাং এখন সেদিকে গিয়ে কাজ নেই, চল আমরা সোজাই যাই। নীলাভর কথায় সবাই সোজা পথ ধরে এগিয়ে গেল। বেশ কয়েক মিনিট হাঁটার পর তারা একটা স্বল্প বন জঙ্গল মতো জায়গায় এসে পৌঁছল। সামনে রাস্তা বনের মধ্যে দিয়ে চলেছে। শুভ তার ক্যামেরা দিয়ে নানা রকমের পাখি, গাছ, নানা ধরনের পোকামাকড়ের ছবি তুলছে। অমিত আকাশের দিকে তাকিয়ে দেখল সূর্য আর 8 ঘন্টার মধ্যে অস্ত যেতে পারে, তাই বনের মধ্যে ঢোকা এখন ঠিক হবে না। সে বলল, এইদিকে তো আর তেমন কিছু দেখছি না, আর তাছাড়া সূর্য অস্ত যেতে চলেছে একটু পরেই, তাই বনের মধ্যে এখন গিয়ে লাভ নেই, বিপদ হতে পারে উল্টে। কিসের বিপদের কথা বলছিস তুই? ও, তোর তো আবার ভূতে ভয় আছে। ভূত না হোক, বন্য পশু পাখিও তো থাকতে পারে। আর তাছাড়া অন্ধকারের মধ্যে বনে ঢুকে লাভ কি আমাদের? বরং কাল সকালে আসবো। তোর তো দেখছি খুব ভয়। এখানে অ্যাডভেঞ্চারে এসেছিস, তাই এটাই তো সব থেকে বড় অ্যাডভেঞ্চার, অন্ধকারে বনের মধ্যে রাত কাটানো। এতে ক্ষতি কি ভাই? হ্যাঁ, অন্ধকারে বনের মধ্যে রাত কাটাতে ভালোই লাগবে, কিন্তু আজকে ক্যাম্প আনিনি, ওটা ব্যাগেই আছে। তাই এখন বনে গিয়ে লাভ নেই, চল ফিরে চল। ক্যাম্প আনিস নি? কিন্তু আনতে তো বেশি সময় লাগবে না। তো এক কাজ কর, তুই আর অমিত ফিরে গিয়ে ক্যাম্পগুলো নিয়ে আয়, আমরা বনে এগোচ্ছি। এই বলে রক্তিম একাই বনের মধ্যে প্রবেশ করলো। একে নিয়ে না সত্যিই আর পারা যায় না। বারবার যে কেন নিজের মতো চলে কে জানে। যদি নিজের মতোই চলবি তাহলে আমাদের সঙ্গে আসার দরকার কি? আসলে তা না বৃষ্টি, ওর সব ব্যাপারে একটু বেশি সাহস দেখানোর ইচ্ছা, তাই এই অন্ধকারে বনের মধ্যে ঢুকেছে। ঠিক বলেছিস। আচ্ছা অমিত, তোরা কি সত্যিই ক্যাম্প আনতে যাচ্ছিস নাকি? না না, মাথা খারাপ। এখন ক্যাম্প আনতে গেলে আস্তে আস্তে অনেক অন্ধকার হয়ে যাবে। আর ভেবে দেখ, পুরোপুরি নতুন একটা জায়গা,
এরকম অন্ধকারে ঘুরে বেড়ানো ঠিক হবে না। তার থেকে বরং চল ওকে ধরে নিয়ে আসি, আজ আচ্ছা করে ওকে দেবো। দাঁড়া। তারাও এবার বনের দিকে হাঁটা লাগালো, কিন্তু বেশি দূর এগোতে হলো না। হঠাৎ বনের ভেতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। না, এটা কোনো মানুষের আর্তনাদ নয়, এটা কোনো ভয়েরও আর্তনাদ নয়, একটা ক্রোধ ঘৃণা মিশ্রিত অহংকার। সবাই যেখানে দাঁড়িয়েছিল ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। এক পা এগোনোর বা পিছনোর সাহস হলো না তাদের। বৃষ্টি কাঁপতে কাঁপতে খুব কষ্ট করে কথা বলার চেষ্টা করলো, কিন্তু কথা সেই কাঁপা কাঁপা ভাবেই বেরোলো। কি ছিল ওটা? আর কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারল না। তাদের মুখে কোনো কথা নেই। তারপর আবার একটা আর্তনাদ শোনা গেল। না, এবার কোনো অপরিচিত আর্তনাদ নয়, এই আর্তনাদ মানুষের। আর এই গলা তাদের সবার চেনা, রক্তিমের চিৎকার। ভয়, প্রচণ্ড ভয় পেলে মানুষ যেরকম চিৎকার করে, এই চিৎকার সেই রকম। তাদের সামনে বনটা ধীরে ধীরে ঘন হয়ে চলেছে। সামনে কিছুই দেখা যায় না, কিন্তু এই চিৎকার বনের ঘনত্বকেও হার মানায়। আর একবার চিৎকারটা শোনা গেল, মরণ চিৎকার, এই শেষ চিৎকার। বনের অন্ধকারের মধ্যে দিয়ে এক পা করে এগিয়ে চলেছে রক্তিম। বেশ নিশ্চিন্তেই চলে এসেছে। আকাশে তখন একটা দুটো করে তারাদের আগমন ঘটতে শুরু করেছে। সূর্য অস্ত হয়ে গেছে, কেবল শেষকালের আভাটুকু দেখা যাচ্ছে। রক্তিম পেছন থেকে বাকিদের ডাক শুনতে পেল, কিন্তু সেদিকে তেমন কোনো ভ্রুক্ষেপ করল না। এগিয়ে গেল আরও সামনের দিকে। হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত খেয়াল হলো তার। হঠাৎই তার যেন মনে পড়েছে এই জঙ্গলের মধ্যে সে একা, চারপাশে কেউ কোথাও নেই। এমন সময় একটা জিনিস চোখে পড়ল তার। সামনের দিকের অন্ধকারাচ্ছন্ন ভাবটা কেমন অপ্রাকৃতিক না? সেই গভীর অন্ধকার যেন তার দিকে এগিয়ে আসছে। একটু একটু করে আশেপাশের গাছপালাগুলো ঢাকা পড়ে যাচ্ছে সেই অন্ধকারে। একটু আগে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, কিন্তু কই, এখন তো আর শোনা যাচ্ছে না। এখন তো সব নিস্তব্ধ। রক্তিম পেছনে ফিরে পালাতে গেল, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে। সেই অন্ধকার যেন তাকে কিলে ফেলেছে একটু একটু করে। সে আর নড়তে পারছে না, এগোনোর চেষ্টা করছে কিন্তু পারছে না সে। ঠিক এমন সময় গোটা জঙ্গল কাঁপিয়ে ভেসে উঠল একটা আর্তনাদ। আর্তনাদের থেকে সেটাকে হুঙ্কার বলাই বোধহয় বেশি শ্রেয় হবে। রক্তিমের গোটা শরীরের রক্ত যেন জল হয়ে গেল। ভয়ে সে অনুভব করলো তার দেহটা মাটি থেকে শূন্যে উঠতে লেগেছে। সে এতটাই ভয় পেয়েছিল যে চিৎকার পর্যন্ত করতে ভুলে গেল। সে বুঝতে পারলো তার গলায় একটা টান পড়ছে। কেউ যেন তার গলাটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। সমস্ত ভয় জোট বেঁধে সে একটা চিৎকার করে উঠল, কিন্তু জঙ্গলে তাকে সাহায্য করার মতো সে সময় কেউ সেখানে উপস্থিত ছিল না। ইতিমধ্যে মৃত্যু ভয় জাঁকিয়ে বসেছে তার মগজে। সে আরেকবার চিৎকার করে উঠল। পর মুহূর্তেই তার গলাটা যেন মুচড়ে গিয়েছে পেছনের দিকে। শরীরের শেষ প্রাণবায়ুটুকুও বের হয়ে গেল তার। অমিত, নীলাভ, শুভ, বৃষ্টি, সুজন আর ঈশা শুধুমাত্র শুনতেই পেল এই তিনটে চিৎকার। না তারা কিছু দেখেছে, না ঠিক করে কিছু বুঝতে পেরেছে। শুধু তারা এইটুকু জানে, তাদের মধ্যে থেকে একজন এই পরিচিত পৃথিবীর মধ্যে আর নেই। সে বিলীন হয়ে গেছে। বৃষ্টি অজ্ঞান হয়ে পড়ল। বাকিরা খুব কষ্ট করে তাকে ধরাধরি করে বনের বাইরে এলো। দেখল গ্রামের দিক থেকে কয়েকজন লোক হাতে আগুনের মশাল নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। একেবারে সামনে রয়েছে গ্রামের প্রধান হরতিলাল বাবু। তিনি এদের কাছাকাছি পৌঁছেই প্রথমে জিজ্ঞাসা করল, तुम लोग ठीक हो? ये क्या हुआ?
ये लड़की तो बेहोश हो गया लगता है। लाठियाल इनाके निये जाओ। तुम लोग तो 7 জন ছিলে, তাই না? সবাই কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা বুঝতে পেরে প্রধান মশাই বললেন, ठीक है, चलो यहां से, बाद में बात करते हैं, पहले चलो यहां से। বাকি 5 জন কাঁপতে কাঁপতে মাহিলালের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। গোটা গ্রামই তখন মাহিলালের বাড়ির সামনে ভিড় করেছে। কেউ কেউ আবার কাঁদছে, কেউ প্রচণ্ড ভয়ে রয়েছে। যেন মনে হচ্ছে গ্রামে বিশাল কোনো এক ক্ষতি হয়ে গিয়েছে। বৃষ্টিকে দোতলায় রেখে আসা হয়েছে, তার এখনো জ্ঞান ফেরেনি। বাড়ির নিচে গ্রাম প্রধান, মাহিলাল, জনাকয়েক লোকজন আর ওই 5 জন একটা জায়গায় বসেছে। সময় তখন 7টা। এই এলাকায় 7টা মানে ঘোর অন্ধকার। লণ্ঠন জাতীয় কিছু একটা দিয়ে সেই অন্ধকার ভাবটাকে কাটানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে গ্রাম প্রধানই কথা বললেন, तुम लोग यहाँ छुट्टियां मनाने के लिए आए थे, लेकिन ये कभी नहीं सोचा था कि ये सब हो जाएगा। हमें लगा था तुम बस यहाँ कुछ दिन रहोगे, वो नदी, झरना ये सब देखोगे, मंदिर देखोगे और फिर से वापस चले जाओगे। সবাই গ্রাম প্রধানের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আশেপাশের লোকজনের চোখ মুখে একটা গভীর ভয় খেলা করছে। ব্যাপারটা কি? কেন তারা এত ভয়ে আছে? আর কি হলো তাদের বন্ধু রক্তিমের? ওই ভয়ানক হুঙ্কারটা কার? এতগুলো প্রশ্ন, কিন্তু এর উত্তর তাদের কারোর কাছে নেই। প্রধান আবার শুরু করলেন, आज से ठीक 1 साल पहले वो ब्रिटिश पर्यटक यहाँ कुछ खोज करने के लिए आया था और फिर उसने वो मंदिर आविष्कार किया, और उसी दिन से ये सब अजीब घटनाएं इस गांव में हो रहा है। हम गांव के लोग इस बारे में बाहर के इंसान को नहीं बताना चाहते थे। প্রধান মশাই তার কথাগুলো হিন্দিতেই বলে চলেছেন, কিন্তু পাঠকদের সুবিধার্থে সেগুলো বাংলায় লিপিবদ্ধ করা হলো। প্রধান বললেন, যেদিন মন্দিরে দেবীর মূর্তি আবিষ্কার হয় সেই দিন থেকে আমাদের এই গ্রামে অজানা কিছু সমস্যা দেখা দেয়। ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, গরু বাছুর মারা যেতে থাকে, এমনকি গ্রামের কয়েকজন মানুষকেও আর খুঁজে পাওয়া যায় না। তারা যেন নিমেষের মধ্যে উধাও হয়ে গেছে। হঠাৎ যে গ্রামে কেন এমন দুর্যোগ নেমে এলো তার কোনো কারণ প্রথমে খুঁজে পাইনি। তারপর একদিন ওই মন্দিরের পূজারী শ্রী কস্তুর মহারাজের কাছে একটা পুরনো পাণ্ডুলিপির টুকরো পাওয়া যায়। তিনি নাকি ওই টুকরো মন্দিরের মধ্যেই পেয়েছিলেন। এটা বলার অপেক্ষা রাখে না যে ওই মন্দিরের দেবী মূর্তি আবিষ্কার হওয়ার পর থেকেই এই বিপত্তি। আমাদের গ্রামে যেন কাল রাত্রি নেমেছে। গ্রাম প্রধান কিছুক্ষণ থামলেন। ঈশা এবার জিজ্ঞাসা করল, আচ্ছা, আজ সকালে শুনলাম দেবী নাকি এখন আর পুজো নেন না। তার মানে আগে তিনি পুজো গ্রহণ করতেন। বিপত্তি কি তখনও হতো নাকি? না, প্রথম কয়েকদিনে কিচ্ছু হয়নি, তারপর শুরু হয় ওই ভীতিকর ঘটনাগুলো। মাঝরাত্রিতে কার যেন চিৎকার শোনা যায়, অনেকে তো সেটাকে নিশির ডাক বলেও মনে করে। তারপর কিছুদিন আবার কোনো গন্ডগোল হয়নি, কিন্তু এই কয়েক মাস আগে থেকেই আবার সেই বিপদ আমাদের পিছু নিয়েছে। আমরা কি ওই পূজারীর সঙ্গে দেখা করতে পারি? পারো, নিশ্চয়ই পারো, কিন্তু আজ আর না। আচ্ছা প্রধান মশাই, যে ব্রিটিশ পর্যটক ওই মন্দির আবিষ্কার করেছিলেন তার কি হলো? সত্যি বলতে ওই মন্দির আবিষ্কারের পর তার নাম আর কোথাও পাওয়া যায়নি। আপনারা কি কিছু বলতে পারবেন এ বিষয়ে? এবার যেন জনতার ভিড়ে রাগের সাথে ভয় মিশ্রিত একটা ভাব ফুটে উঠল। প্রধান মশাই কিছু বলতে যাচ্ছিলেন, তার ঠিক আগেই মাহিলাল বলে উঠল, ওই শয়তান ফিরিঙ্গিটার জন্যই তো এত কিছু ঘটেছে। ও যদি এখানে না আসতো, মন্দির আবিষ্কার না করতো, দেবীকে তার নিজের জায়গাতে রেখে দিত, তাহলে তো আমাদের এই বিপত্তিগুলো দেখতেই হতো না।
ওই ওই ফিরিঙ্গিটা মরে গেছে, ওর পাপের শাস্তি দেবী নিজেই দিয়েছেন। হ্যাঁ। মাহিলালকে থামিয়ে প্রধান মশাই বললেন, চুপ করো মাহি, এদের কেন এভাবে বলছো? এরা তো কোনো দোষ করেনি। আসলে তোমার স্বভাবই তো অন্যের নামে নিন্দে করে বেড়ানো। এবার নীলাভর দিকে তাকিয়ে প্রধান বললেন, ওনার নাম ছিল জর্জ হেকেন্স। মন্দির আবিষ্কারের আগে তিনি আমার বাসাতেই আশ্রয় নিয়েছিলেন। তিনি একটা কিছুর খোঁজে এসেছিলেন, একটা পুঁথির মতো কিছু, বা হয়তো সেই পুঁথির কোনো টুকরো। মন্দির আবিষ্কারের পর তিনি খুবই উত্তেজিত হন। আমাকে একবার বলেছিলেন যে এবার নাকি গোটা পৃথিবী তার তলায় থাকবে। এর কিছুদিন পরেই ওই মন্দিরের মধ্যেই তার মৃতদেহ পাওয়া যায়। বাইরের লোকের কাছে আমরা কিছু জানাতে চাইনি, তাই এই খবর ধামাচাপা পড়ে যায়। ঈশার চোখে মুখে যেন কিছুক্ষণের জন্য একটা উজ্জ্বল দীপ্তি ফুটে উঠল। সে বলল, আচ্ছা, উনি যে পুঁথির টুকরোর খোঁজ করছিলেন, আর ওই পূজারীর কাছে যে টুকরো আছে, সেই দুটো টুকরো কি একই? তা তো আমরা জানি না। আমি দেখেছিলাম একবার সেটা, কিন্তু সেখানে যে কি লেখা আছে তা তো বুঝতে পারিনি। সেই ভাষা আমাদের জানা নেই। দীর্ঘ কথোপকথনের পর এবার আস্তে আস্তে গ্রামের লোকেরা মাহিলালের বাড়ি থেকে ফিরে যাচ্ছিল। গ্রাম প্রধানও এবারে ওঠার বন্দোবস্ত করছিলেন। হঠাৎ কি একটা মাথায় আসতে তিনি অমিতদের উদ্দেশ্যে বললেন, কিন্তু এটা কিছুতেই বুঝতে পারছি না যে সত্যিই যদি এসব দেবীর দৃষ্টির জন্য হয়, তাহলে তিনি তোমাদের উপর কেন আক্রমণ করলেন? এর আগেও তো অনেকজন এসেছে এই 1 বছরে, তাদের সঙ্গে তো কোনোদিন এরকম কিছু হয়নি, তাহলে তোমরা কেন? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। অমিতের কিছু একটা মনে হতে সে প্রধান মশাইকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় ঈশা তার হাত ধরে তাকে থামিয়ে দিল। অমিত অবাক হয়ে গিয়েছিল, কিন্তু ঈশার চোখের দিকে তাকিয়ে সে আর কিছু বলল না। বৃষ্টির জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো মনের মধ্যে ভয়টা রয়ে গেছে। সবারই মনটা খারাপ। এতদিন ধরে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা এইভাবে যে একটা দুঃখজনক মোড় নেবে তা কেই বা জানত। শুভ বলল, আমরা এবার রক্তিমের পরিবারকে কি জবাব দেব বলতো? তাদের সামনে দাঁড়াবো কিভাবে? জানি না এসব কেন এত তাড়াতাড়ি এসব ঘটে যাবে, তা আমরা কেউ ভেবেছি? আমরা কেউ ভাবিনি। এই সব কিছুর জন্য ঈশা দায়। ঈশা ওই তো প্রথমে নীলপাহাড়ি আসার জন্য উঠে পড়ে লেগেছিল। ঈশার দিকে সবাই এক দৃষ্টে তাকিয়ে রইল। ঈশার এখন আর কিছু বলার মতো কথা নেই। নীলাভও বলল, কি যা তা বলছিস? ঈশা কেন হতে যাবে? এখানে আসার জন্য সবাই রাজি হয়েছিল, এমনকি আমিও তো বলেছিলাম। তার মানে কি এসবের জন্য আমি দায়ী? জানি না, কিন্তু আমি ঈশাকেই দোষী মানব। ওর জন্য হয়েছে সব, ওর জন্যে। কারোর জন্য কিচ্ছু হয়নি। রক্তিম নিজের দোষে মারা গেছে। কে বলেছিল ওই অন্ধকারে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে? আমরা তো বারণ করেছিলাম, ও আমাদের কথা শোনেনি। এবার বৃষ্টি করুণ গলায় বলল, এবার কি হবে? আমরা ফিরে যাব কিভাবে? ওর মায়ের সামনে দাঁড়াবো কিভাবে? সবাই বেশ কিছুক্ষণ চুপচাপ। নিচে থেকে খাবারের ডাক এলো, কিন্তু এখন খাবার ইচ্ছে কারোর নেই। এমন সময় অমিত ঈশার দিকে তাকিয়ে প্রশ্নটা করল, তুই তখন আমাকে থামিয়ে দিয়েছিলি কেন? ঈশা এবারে সবার দিকে তাকালো, তারপরে বলল, তুই নিশ্চয়ই আমার ওই বইটার কথা প্রধানকে জানাতে চেয়েছিলি। হ্যাঁ, এতে সমস্যা কি ছিল? এখানেই তো সমস্যা। সমস্যাটা ঠিক কোথায় তা তো কিছুতেই বোঝা যাচ্ছে না। তোর মনে হচ্ছে আমার ওই বইটা আর ওই খুঁজে পাওয়া পুঁথির টুকরো একই সঙ্গে বাঁধা? আমি যে ঠিক মনে করছি তা না। আমি বিশ্বাস করছি যে তোর ওই বই আর ওই টুকরো একই। তোর বইয়ের তো একটা পাতা ছেঁড়া ছিল, তাই না? তাহলে কি এটা হতে পারে না যে ওই টুকরোটার স্থানে ছিল ওই ছেঁড়া অংশটাই? কিন্তু তা কি করে সম্ভব? এই বইটা আমাদের বাড়িতে 100 বছরেরও বেশি সময় ধরে আছে,
আর 100 বছর আগে এখানে এই গ্রাম ছিল নাকি তার সন্দেহ। তাহলে বইয়ের ওই টুকরো অত দূর ওই বাংলা থেকে এখানে আসবে কি করে? সেখানেই তো খটকা রে, বুঝতে পারছি না কিছুই। নীলাভ এদের কথার মাঝে বলল, কাল তো আমরা ওই পূজারীর সাথে দেখা করবই, ওনার কাছ থেকে না হয় ওই টুকরোটা একবার দেখে নেব, তাহলেই তো বোঝা যাবে যে ওটা এই বইয়ের ছেঁড়া পৃষ্ঠা নাকি। অনেক হয়েছে, আমরা আর এখানে একদিনও থাকবো না, আমরা কালই এখান থেকে চলে যাব, ব্যাস। তোদের ইচ্ছে হলে তোরা থাকতে পারিস। কি বলছিস এসব? তোরা আমাদের ছেড়ে এভাবে চলে যাবি? হ্যাঁ যাব, আমার আর সুজনের কোনো ইচ্ছা নেই এখানে থেকে মরার। শুনলি না গ্রাম প্রধান কি বলে গেলেন? এসব এর আগে কারোর সাথে হয়নি, তাহলে আমাদের সাথে কেন হচ্ছে? না, আমি এখানে কিছুতেই থাকবো না, আর পসিবল না, একদিনও না। আমিও থাকবো না, আমি আর শুভ কালই চলে যাবো এই অভিশপ্ত গ্রাম থেকে। এবার রীতিমতো একটা ঝগড়া শুরু হতে যাচ্ছিল। বৃষ্টির চোখে জল, সে কি করবে ঠিক করে উঠতে পারছিল না। কোন দিকে যাবে সে? এখানে থাকবে নাকি ফিরে যাবে? শেষে সেও বলল, আমিও এখানে আর থাকতে চাই না, এখানে থাকলে আমার ভয় লাগছে, আমিও চলে যাব, কালই চলে যাব। 7 জনের মধ্যে একজন আগেই হারিয়ে গেছে। এবার 6 জন দুটো দলে ভাগ হয়ে গেল। অমিত নীলাভ অনেক চেষ্টা করলো বাকিদের বোঝানোর, কিন্তু তারা কেউই কোনো কিছু শুনতে রাজি না। ঈশা তার ঘরে চলে গেল, বৃষ্টিও তার পিছু পিছু চলল। সেই রাতে কিছু না খেয়েই তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে বৃষ্টি, শুভ আর সুজন 3 জনই স্টেশনের গাড়ি ধরার জন্য বেরিয়ে পড়ল। থেকে গেল অমিত, নীলাভ আর ঈশা। তাহলে এবার মন্দির, তার দেবী আর দেবীর পূজারীর উদ্দেশ্যে বেরোতে হবে। বেলা তখন 11টা। স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি, সুজন আর শুভ। গতকাল রাত্রেই ট্রেনের ফিরতি টিকিট অনলাইনে কেটে নিয়েছিল তারা। ভাগ্যক্রমে 3টে টিকিট পেয়েও গিয়েছিল। ট্রেন এখনো আধ ঘন্টা দেরি, তাই স্টেশনে বসিয়ে অপেক্ষা করছে 3 জন। সকালে কিছু খাওয়া হয়নি, তাই সুজন বাইরে কোনো একটা দোকান থেকে হালকা কিছু খাবার কেনার উদ্দেশ্যে হাঁটা লাগালো। স্টেশন থেকে নেমে একটা দোকান চোখে পড়ল তার। সেই দিকে এগোতে যাচ্ছিল, এমন সময় একটা গাড়ি তার একেবারে পাশ দিয়ে বেরিয়ে গেল। আরেকটু হলেই সুজনের একটা গুরুতর বিপদ হতে পারত। সে ওই দোকান থেকে 6টা পাউরুটি, 6টা কলা আর 6টা মিষ্টি কিনে একটা ঠোঙায় ভরে আবার স্টেশনে চলে এলো। অন্যদিকে ইশারা চলেছে মন্দিরের পথে। বেশ উঁচুতে মন্দিরটা। পাহাড়ের একটা গুহার মধ্যে খুঁজে পেয়েছিল ওই পর্যটক। ঈশার সঙ্গে একটা ছোট ব্যাগ এনেছে। ওই ব্যাগে তার ওই বইটা রয়েছে। পাহাড়ে ধীরে ধীরে উঠছে তারা। গতকাল রাত্রে একটা পুজো হওয়ার কথা ছিল, কিন্তু কালকের ঘটনার জন্য সেই পুজোয় ব্যাঘাত ঘটে। অমিতরা বুঝতে পারে তারা যে পথে এগোচ্ছে সেই পথ ধরে অনেক মানুষ যাতায়াত করে। পাহাড়ের উল্টো ধারে একটা নদী বয়ে চলেছে। স্রোত বেশি হলেও জলের পরিমাণ ততটা বেশি নয়। তবুও সেই জলের ছলাৎ ছলাৎ শব্দ তাদের কানে পৌঁছচ্ছে। এবারে তারা যে জায়গাটায় উঠে এসেছে সেখান থেকে ওই গুহাটা খুব একটা দূরে নয়। এখানে একটু বসার মতো জায়গা আছে, আর কিছুক্ষণ এখানে বিশ্রাম নেয় তারা। তাড়াহুড়ো করে লাভ নেই। দেবীর কূপ দৃষ্টি যদি সত্যিই তাদের উপরে থাকে, তাহলে তাড়াহুড়ো করেও যা লাভ, ধীরে সুস্থে করেও তাই লাভ। বরং ধীরে সুস্থে কাজ করলে হয়তো এর থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাবে তারা। ঈশার মন বলছে ওই পুঁথির টুকরোতেই এই বিপদ, আর বিপদ থেকে উদ্ধারের পন্থা লেখা রয়েছে। কিন্তু যতক্ষণ না তারা সেটা দেখছে, সেই ভাষা কি সেটা জানতে না পারছে, ততক্ষণ সবই ধোঁয়াশা। আবার ওপরে ওঠা শুরু করেছে তারা। প্রায় 1.25 ঘন্টা পরে তারা গুহার সামনে এসে পৌঁছালো। গুহার ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু গুহার দেওয়ালের মশাল রাখা আছে দেখে তারা বুঝল এই সেই গুহা, যার ভেতরে আবিষ্কৃত হয়েছিল একটা মন্দির, সেই পুরনো মন্দির। চল এগোনো যাক। তারা গুহার ভেতরে প্রবেশ করল। বাইরে থেকে গুহাটাকে অন্ধকার মনে হচ্ছিল, কিন্তু ভেতরে প্রদীপ, মশাল জ্বালা রয়েছে। এবারে তারা দেবী মূর্তির সামনে এসে দাঁড়ালো।
কি বিভৎস দেখতে এই দেবীকে। চোখ দুটো অনেক বড় বড়, আর তাতে যেন আগুন জ্বলছে। দেবীর মুখটা খোলা, তার ভেতরে একেবারে লাল টকটকে একটা জিভ দেখা যাচ্ছে। তার মুখের মধ্যে বড় বড় 4টে দাঁত দুই দিকে সমান জায়গা দখল করে রেখেছে। এবারে তারা বুঝল কেন এই দেবীর এমন নাম, দন্তুরা। দেবী অর্ধনগ্ন, গলায় শুকনো কয়েকটা ফুলের মালা পরানো, সাথে রুদ্রাক্ষও রয়েছে। আর রয়েছে দেবীর গোটা শরীরের রক্ত, যেন কয়েক মুহূর্ত আগেই তিনি রক্তে স্নান করেছেন। এবারে মূর্তির বাম পাশ দিয়ে একজনকে এগিয়ে আসতে দেখা গেল, বেশ বয়স্ক ভদ্রলোক। তাকে দেখে বুঝল যে এই হচ্ছে দেবী দন্তুরার পূজারী, কস্তুর মহারাজ। কে তোমরা, আর এখানে কেন এসেছো? ভাঙা ভাঙা গলায় প্রশ্ন করলেন পূজারী। তার চোখে মুখে সন্দেহের কঠিন দৃষ্টি। নীলাভ এগিয়ে গিয়ে প্রণাম করে বলল, নমস্কার মহারাজ, আমরা এখানে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলাম, কিন্তু এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, আর সেই রকমই একটা ঘটনায় আমাদের এক বন্ধু নিহত হয়েছে, তাই আমরা তার কারণ জানতে এসেছি। নীলাভর কথা শুনে পূজারী একবার দেবীর দিকে চাইলেন, আবার একবার অমিত আর ঈশার দিকে চাইলেন, তারপরে বললেন, এই গ্রামে কাল রাত্রি নেমেছে। দেবীর কুপিত দৃষ্টি এই গ্রামে পড়েছে, আর তার ফলে গ্রামে নানা অশুভ শক্তি প্রবেশ করেছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি দেবীকে প্রসন্ন করার, কিন্তু তাতে বোধহয় আমি সফল হইনি। এবার ঈশা এগিয়ে গিয়ে বলল, আমরা একটা পুঁথির টুকরোর কথা শুনেছি, আর এও শুনেছি সেটা আপনার কাছে আছে। ওটাকে কি একবার দেখানো যেতে পারে? দুঃসাহস তো কম নয় তোমাদের। ওই পুঁথি ছিল অভিশপ্ত, তাই তো সেই পুঁথি জ্বালিয়ে দেওয়া হয়, কেবল এই টুকরোটা কোথা থেকে বেঁচে যায়। তোমরা সেই অভিশপ্ত পুঁথির টুকরো দেখতে চাইছো? হ্যাঁ? পূজারীর গলায় কাঠিন্যের ছাপ স্পষ্ট। ঈশা আবার বলল, আপনি কি ওই পুঁথির কথা জানেন? এতে জানবার কি আছে? আমার প্রপিতাময় সময়কার ছিল সেই পুঁথি। কোনো এক খারাপ তান্ত্রিকের সারা জীবনের পাপ কর্মের হিসাব ছিল সেই পুঁথিতে, তাই তান্ত্রিককে হত্যা করে সেই পুঁথি জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু তান্ত্রিক তার শেষ সময় বলেছিল সে আবার ফিরে আসবে, তখন কেউ এই কথার তোয়াক্কা করেনি, কিন্তু আজ সেই তান্ত্রিকের আত্মা সত্যি ফিরে এসেছে। এবারে অমিত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, ওই তান্ত্রিকের আরাধ্য কে ছিলেন? ওই তান্ত্রিকের আরাধ্যা ছিলেন এই দেবী দন্তুরা। সবাই দুপা পেছনে ফিরে গেল। তার মানে কি মূর্তি আবিষ্কার হবার পরে ওই তান্ত্রিকের শরীরহীন অবয়বটা আবার জেগে উঠেছে, আর তার ফল এই সব অশুভ ঘটনা? আমাদের দয়া করে একটিবার ওই টুকরোটা দেখান। ওই টুকরোতে নিশ্চয়ই এর কোনো সমাধান লেখা থাকতে পারে। দয়া করে একটিবার দেখান সেটা। দেখাতে তো আপত্তি নেই, কিন্তু এই টুকরো তোমাদের জীবন অভিশপ্ত করে দিতে পারে, ঠিক যেমন আমার করে তুলেছে। মানে? এই যে দেখছো না, আমার সমগ্র শরীর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, আস্তে আস্তে আমি মারা যাচ্ছি। তারা সবই দেখল। পূজারীর শরীরে কোনো এক অজ্ঞাত রোগ দেখা দিয়েছে। ধীরে ধীরে ওই রোগ ছড়িয়ে পড়ছে গোটা শরীরে। পূজারী ধীরে ধীরে সত্যিই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এবার ঈশা সাহস করে বলল, তবুও আমাদের দেখানো ওই পুঁথিটা। অভিশাপ স্বীকার করতেও রাজি, কিন্তু কিন্তু আমার জন্য যখন একজন নিরপরাধের প্রাণ গেছে, আমি তার প্রতিকার করেই ছাড়ব। এই কথায় অমিত আর নীলাভ অবাক। ঈশা কি সত্যিই নিজেকে দোষী মনে করছে নাকি? তারা কিছু বলার আগেই পূজারী বললেন, বেশ, এসো আমার সাথে। ঈশা পূজারীর পেছনে হাঁটা লাগালো। অমিত আর নীলাভ মূর্তির সামনেই দাঁড়িয়ে রইল। এখন ঈশার হাতে সেই টুকরো। তাতে কি ভাষায় লেখা আছে সেটা অন্য কেউ জানে না, কিন্তু ঈশা যেন কিছুটা হলেও বুঝতে পারছে। আগেই বলেছি, ঈশার একটা ক্ষমতা আছে। মানুষের মন পড়ার ক্ষমতা তো আছেই, তার সাথে অলৌকিক কিছু ক্ষমতাও আছে। ঈশা সেই লেখা কিছুটা বুঝেছে। কিছু বুঝতে পারলে? সামান্য। এই ভাষা আমার জানা, আমি কোথাও একটা দেখেছি, ঠিক মনে করতে পারছি না। তবুও যেন মনে হচ্ছে আমি এই ভাষায় কথা বলেছি,
আমি জানি এই ভাষা। এবার অবাক হওয়ার পালা পূজারীর। তিনি বললেন, কি বলছো তুমি? আজ থেকে 100 বছর আগে এই ভাষা লুপ্ত হয়ে গেছে, আর তুমি এই ভাষা কোথা থেকে শিখলে? জানি না, মনে পড়ছে না, ঠিক কিছুতেই মনে পড়ছে না। এরপর টুকরোটা হাতে নিয়ে ঈশা আস্তে আস্তে জ্ঞান হারাতে লাগলো। পূজারী কোনোভাবে ধরে তাকে মেঝেতে শোয়ালেন। বাইরে থাকা অমিত আর নীলাভকেও ডাকলেন। তারা দুজনে এসে দেখে ঈশা অজ্ঞান হয়ে গেছে, আর তার হাতে ধরা একটা পুরনো দিনের কাগজের টুকরো। সালটা 1897। একটা গ্রামে চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। মানুষজন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পালাবার পথ পাচ্ছে না। এমন সময় ওই আগুনের ধোঁয়ার মধ্যে একজন অর্ধনগ্ন পাগল গোছের লোককে হেঁটে আসতে দেখা গেল। তার কোনো ভয় নেই, চোখে মুখে হিংস্র রাগী একটা ভাব। চোখ দুটো দিয়ে যেন আগুন নিক্ষেপ করছে সে। ধীরে ধীরে সে এগিয়ে এসে একটা মেয়ের সামনে দাঁড়ালো। মেয়েটা তখন সমস্ত কিছু হারানোর গ্লানিতে ভুগছে, চোখ দিয়ে জলের বন্যা বইছে তার। ঠিক এই সময় ওই পাগলটা মেয়েটার চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে আগুনের গণ্ডির মধ্যে এনে ফেলল। তার তীব্র চিৎকারে গোটা জায়গাটা যেন একেবারে শিহরিত হয়ে গেল। তারপরে তার অট্টহাসি থামিয়ে সে বলল, জীবনের সমস্ত কিছু কেড়ে নিতে বড্ড ভালো লাগে, বড্ড ভালো লাগে। এই 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 এত লোকের কান্না আমাকে আমাকে আমার আমাকে আমার অপমানের প্রতিশোধ নিতে দিয়েছে। আজ আজ আমি তোদের ঈশ্বর। না 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 না, ঈশ্বর নয়, ঈশ্বর নয়, আমি আমি শয়তান, যার শক্তি ঈশ্বরের থেকেও বেশি। এই বলে সে আবার তার ভয়ানক অট্টহাসি শুরু করলো। এখানে আর একটা কথা বলে রাখি, তান্ত্রিক বা সেই মেয়েটা কিন্তু তাদের নিজেদের ভাষায় কথা বলছে, যে ভাষা আমরা জানি না। সেই পুঁথিতে যে ভাষা ছিল সেই ভাষায়। এবারে মেয়েটি বলে উঠল, পারবি না, পারবি না তুই। আমাদের ঈশ্বর তোকে হত্যা করবে, করবেই। তোর পাপের শাস্তি তোকে দেবে। তোদের ওই লুকিয়ে থাকা ঈশ্বর, ঈশ্বর আমার কিচ্ছুটি করতে পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। আরে 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 ও তো নিজেই ভীতু, ও বাঁচাবে তোদের, হ্যাঁ তোদের। এবার তান্ত্রিক একটা পুঁথি তার কোমরে বাঁধা থলে থেকে বের করলো। তারপরে সেটা ওই মেয়েটিকে দেখিয়ে বলল, এই এই দেখ, এই দেখ, কি দেখছিস, কি দেখছিস, দেখছিস তো, দেখছিস তো কেমন কেমন জল জল করছে। এই হলো আমার শক্তি, আর আর এর সামনে গোটা পৃথিবীর শক্তি তুচ্ছ তুচ্ছ। আর এই শক্তি এখন আমার। মেয়েটি ওই অবস্থায় তান্ত্রিকের সমস্ত কথা শুনে যাচ্ছিল। তারপর হঠাৎ সে তান্ত্রিককে চমকে দিয়ে ওই পুঁথি তার হাত থেকে এক ঝটকায় কেড়ে নিল। তান্ত্রিক কিছু সময়ের জন্য বিস্মিত হলেও বেশি কিছু করল না, বরং হেসে বলল, তোর কাছে ওই পুঁথির কোনো গুরুত্ব নেই, তুই ওটা নিয়ে কিছু করতে পারবি না। আমার কি করবি, হ্যাঁ কি করবি ওটা নিয়ে? ওটাকে নষ্ট করবি, হ্যাঁ নষ্ট করবি, করে দেখ, করে দেখ, দেখ 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 দেখ, আগুনে 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 ছড়ে যেত, যেত, দে, ওটা পুড়ছে, হ্যাঁ পুড়ছে।
পুড়ছে নাকি দেখ দেখ কি পুড়ছে। মেয়েটি ওটাকে আগুনে ছুঁড়ে ফেলল, কিন্তু আশ্চর্য ব্যাপার, পুঁথির একটা পাতাতেও যেন আগুন ধরল না। এবার তান্ত্রিক বলল, পুড়ছে না। আচ্ছা ওটাকে ওটাকে ছিঁড়তে পারবি? ছিঁড়তে পারবি তুই? ছেড়ার ছেড়ার চেষ্টা করে দেখ 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 চেষ্টা করে দেখ 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 দেখ। মেয়েটি সে চেষ্টাও করল। তার পক্ষে তো দূর, কোনো পর্বত প্রমাণ মানুষ এই পুঁথি ছিঁড়তে পারবে না। তান্ত্রিক আবার হেসে বলল, এই এই পুঁথি ধ্বংস করা যায় না, কেউ একে মেটাতে পারবে না, কেউ না। মেয়েটি এবারে একটা কিছু পরিকল্পনা করল। আসলে এই মেয়েটিও কোনো সাধারণ মেয়ে নয়, সেও অলৌকিক শক্তির অধিকারিণী। তবে কখনো কখনো অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য শুভ শক্তিকেও ধ্বংস হতে হয়। মেয়েটি তার চোখ বন্ধ করে আবার নিমেষের মধ্যে চোখ খুলল। মুখে তার একটা মলিন হাসি। এবারে সে ওই পুঁথি সহ আগুনের ওপরে দাঁড়িয়ে পড়ল। এই দেখে তান্ত্রিকও রীতিমতো ভয় পেয়েছে। এবারে সে নিজেও আগুনের উপরে ঝাঁপ দিল। আগুনের মধ্যে যেন দুই শক্তির লড়াই শুরু হয়েছে। ধীরে ধীরে এই দুই শক্তির লড়াই শেষ হলো। তান্ত্রিক, পুঁথি আর মেয়েটা ছাই হয়ে মাটির সঙ্গে মিলিয়ে গেল। ঈশা হঠাৎ চমকে উঠল। এবার আবার জ্ঞানত অবস্থায় দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অমিত তাকে উঠে ধরে বসতে সাহায্য করল। তারপরে জিজ্ঞাসা করল, কি হয়েছিল তোর? এভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলি কেন? আর হঠাৎ চমকেই বা উঠলি কেন? ঈশা কোনো কথা বলল না। তার পুরনো কিছু স্মৃতি মনে পড়েছে। সে এবারে জানে পুরো বিষয়টা। সে বলল, এক্ষুনি এখান থেকে চল। পূজারী মশাই, আপনিও চলুন। কোথায় যাব? এই মন্দির ভেঙে ফেলতে হবে, এই গুহার মুখ বন্ধ করতে হবে, তা না হলে এই সমস্যার সমাধান হবে না। মানে এই মন্দির এই গ্রামের মানুষ কিছুতেই ভাঙতে দেবে না? কখনো না। মন্দির না ভাঙলে এই বিপদ কখনো কাটবে না। ওই তান্ত্রিক আবার ফিরে এসেছে। মন্দিরের কাছ থেকে সে শক্তি পাচ্ছে। অমিত, নীলাভ এবং পূজারী প্রত্যেকেই অবাক। এসব কি বলছে ঈশা? পূজারী জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে? সব বলবো, কিন্তু এখনই এই মন্দির ভাঙতে হবে, এই গুহার মুখ বন্ধ করতে হবে। কিন্তু এ কি করে সম্ভব? গুহার মুখ, মন্দির, কিসব বলছিস? ঈশা আর কিছু বলল না। সে শটান উঠে মূর্তির সামনে এসে দাঁড়ালো। বাইরে আলো থাকলেও গুহার ভেতরে কেবল প্রদীপ আর মশালের আলোই বর্তমান। তাই বলা যায় এখানে আলোর পরিমাণ খুব বেশি নয়। ঈশা তার হাতে কতগুলো পাথর তুলে নিল। একে একে সেগুলো ছুঁড়ে মারল দেবীর দিকে। ইতিমধ্যে অমিত, নীলাভ সেখানে এসে উপস্থিত হয়েছে। তারা ঈশাকে আটকানোর চেষ্টা করতে লাগলো। ঈশা তাদের বাঁধন ভেঙে পাশে কোথাও পড়ে থাকা একটা ভাঙা ডাল নিয়ে মূর্তিটার দিকে এগিয়ে এলো। সেই মোটা ভাঙা ডাল দিয়ে মূর্তিটার গায়ে আঘাত করতে লাগলো সে। কিন্তু সেই ডাল মূর্তির গায়ে স্পর্শ হওয়ার আগেই কোনো এক অজ্ঞাত শক্তি ঈশাকে তুলে 10 হাত দূরে ছুঁড়ে ফেলে দিল। সেই দৃশ্য দেখে বাকি দুজন কেবল দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। তারা দেখল একটা অন্ধকার ঘন হয়ে আসছে ধীরে ধীরে। সেই অন্ধকার আস্তে আস্তে একটা অবয়ব সৃষ্টি করছে। আর তারপরই শোনা গেল একটা হুঙ্কার। এই হুঙ্কার এর আগে অমিত শুনেছে, নীলাভ শুনেছে, ঈশাও শুনেছে। ভয়ে অমিত আর নীলাভ দৌড়ে ঈশার দিকে এগিয়ে গেল। কিন্তু ঈশার কাছাকাছি তারা পৌঁছতে পারল না। কোনো এক অদৃশ্য শক্তি তাদের নিজেদের জায়গা থেকে সামান্য নড়তেও দিচ্ছে না। এবারে ওই অবয়বের মধ্যে দিয়ে একটা ছবি ফুটে উঠল। একটা পাগলাটে অর্ধনগ্ন শরীর।
এই শরীর এর আগে অমিত বা নীলাভ দেখেনি, কিন্তু এই শরীর একজন দেখেছে। 100 বছরেরও আগে এই একই শরীর একজন দেখেছিল, ঈশা। সৃষ্টি হবায় অবয়ব না, অবয়ব না, তাকে এখন দেখে রক্ত মাংসে করা শরীরই মনে হয়। সেই তান্ত্রিক সজোরে হেসে উঠল। গুহার মধ্যে যে মশাল জ্বলছিল, একটু আগে যেগুলোকে পবিত্র মনে হচ্ছিল, সেই মশালের আগুনও যেন কালো ছায়া ভর করেছে। একটা অন্যরকম নরকের ন্যায় আবহাওয়া সৃষ্টি হয়েছে। তান্ত্রিক কথা বলল, কিরে ইন্দ্রায়ণী, শেষমেশ তাহলে মরতেই আসতে হলো তোকে, হ্যাঁ? কথাটা যে ঈশার উদ্দেশ্যে সেটা সবাই বুঝতে পেরেছে, কিন্তু অমিতরা যেটা বুঝতে পারছে না সেটা হচ্ছে এই তান্ত্রিকের ভাষা। এই ভাষা তারা জানে না, কেবল ইন্দ্রায়ণী নামটা তারা বুঝতে পেরেছে। কিন্তু ঈশাকে ইন্দ্রায়ণী কেন বলছে এই তান্ত্রিক? কে ইন্দ্রায়ণী? এবারে ঈশা বলল, পারবি না, এবারেও পারবি না। আগের বারও পারিসনি, এবারেও আমাকে মারতে পারবি না। দুজন বাদে ওখানে উপস্থিত সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশার গলার স্বর বদলে গেছে, একটা রাজকীয় ভাব এসেছে তার গলার মধ্যে। ঈশার মুখ থেকে বেরোনো কথা অমিত জানে না, সে ভাষা কেউ বুঝতে পারছে না। কিন্তু ঈশা সে ভাষা কি করে জানলো? আর ওই দুজন কি কথা বলছে তারা কিছুই তো বুঝতে পারছে না। ঈশার কথায় ওই তান্ত্রিক আবার সজোরে হেসে উঠল। কোনো মানুষের হাসি কখনোই এরকম ভয়ঙ্কর হতে পারে না। ইহলোকের কোনো বাসিন্দা এই রকম অট্টহাসি হাসতে পারে না। মৃত্যুর ওপার থেকে ফিরে আসা কোনো নরপিশাচের দ্বারাই এই ক্রুড হাসি সম্ভব। এবারে তান্ত্রিক বলল, আগের বার আমার শক্তি তুই ক্ষয় করেছিলি না আগুনে পুড়িয়ে, কিন্তু এবার তো আমার শক্তির কোনো রূপ নেই। তাহলে আগুনে পোড়াবি কি? তোদের ওই 3 জনকে মারতেই একটু বেশি সময় লেগে গিয়েছিল, তাই মূর্তির ভাঙা অবধি অপেক্ষা করতেই হলো। অমিত দেখল তান্ত্রিকের কথায় ঈশার মুখ শুকিয়ে গেছে, তার চোখে মুখে দুঃখ কষ্টের একটা ছাপ পড়েছে। ঈশা চিৎকার করে একটা কিছু বলছে তান্ত্রিককে, শয়তান, তোকে আজ আমি শেষ করেই ছাড়বো। ঈশার কথায় তান্ত্রিক আরো জোরে হেসে উঠেছে। নীলাভ বা অমিত কারোর মাথাতেই ঢুকছে না। অন্ধকার পরিমাণ বাড়ছে, ধীরে ধীরে পরিবেশের আবহাওয়া বিষাক্ত হচ্ছে। অমিতের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবার সে খুব কষ্ট করে চোখ মেলে রয়েছে, আর এই অবস্থাতেই সে দেখল ঈশা ছুটে যাচ্ছে ওই তান্ত্রিকের দিকে। পর মুহূর্তেই আবার তান্ত্রিকের এক ইশারাতে সে ছিটকিয়ে পড়ল অনেকটা দূরে। এবারে তান্ত্রিক তাকিয়ে আছে তাদের দুজনের দিকে, তার চোখ আগুনের মতো লাল। নীলাভ আর অমিতকে সে ছুঁড়ে ফেলে দিল গুহার দেওয়ালে। ধাক্কা লেগে বেশ ভালো রকমেরই চোট পেল দুজন। ঈশা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। একে হারানোর আর কি কোনো উপায় নেই? না, একটা উপায় তো আছে, ঠিক যেমন আগের বার করেছে সে। কিন্তু এইবার আছে কেবল একটা কাগজের টুকরো। ঈশার হাতেই ছিল টুকরোটা। সে ওটা নিয়ে একটা মশালের দিকে এগিয়ে যেতেই তান্ত্রিক ওকে শূন্যে তুলে আর হাত থেকে টুকরোটা ছিনিয়ে নিল আর মাটিতে আছাড় মেরে ফেলল তাকে। অমিত অজ্ঞান হয়ে গেছে। নীলাভ খুব কষ্ট করে উঠে দাঁড়িয়েছে। তার পাশেই একটা মশাল জ্বলছিল, সেটা সে ছুঁড়ে মারল তান্ত্রিককে লক্ষ্য করে, কিন্তু সেই আগুন তান্ত্রিকের কাছে পৌঁছালো না। তার আগেই সেটা মাটিতে পড়ে গেল। ঈশা ভাবছে এবার বোধহয় সত্যিই আর কোনো উপায় নেই। কিন্তু হঠাৎ একটা জিনিস মনে পড়ল তার বই। হ্যাঁ, তার বই সে পড়েছিল একটা জিনিস, কিন্তু সেই পড়া শেষ করতে পারেনি একটা ছেঁড়া পৃষ্ঠার জন্য। যদি না ওই পৃষ্ঠাটা না ছিঁড়ত, যদি লেখাটা পুরোটা পড়তে পারত সে,
তাহলে হয়তো আজ এই বিপদ থেকে সে সবাইকে উদ্ধার করতে পারত। এমন সময় একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তার সমস্ত শরীর দিয়ে। দেবীর দিকে একবার তাকালো সে। ওইখানে ওইখানে কি একটা পড়ে আছে না? একটা বাক্স মনে হচ্ছে তো। ঈশা খুব কষ্ট করে সেই দিকে এগিয়ে গেল। দেবী মূর্তির একেবারে পেছনে আড়াল হয়ে রয়েছে বাক্সটা, তাই আজ পর্যন্ত কারুর চোখেই পড়েনি সেটা। ঈশা সেই বাক্সটাকে খোলার চেষ্টা করলো, কিন্তু এত বছরের জং ধরা লোহাকে ভাঙা কি সোজা কথা? তাই সে ছুঁড়ে ফেললো বাক্সটা এবার মাটিতে, আর সঙ্গে সঙ্গে সেটা খুলে গেল। তান্ত্রিকের দৃষ্টি এবার ঈশার দিকে। ঈশা বাক্সটার দিকে এগিয়ে যেতেই তান্ত্রিক তাকে আবার শূন্যে তুলে ধরল। ঈশা নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু এই অভূত শক্তির কাছে সে তুচ্ছ। নীলাভ এবার দেখল ওই বাক্সটাতে একটা কাগজের মতো কিছু রয়েছে, আর তার সাথে রয়েছে একটা তলোয়ার। সে ছুটে গেল সেই দিকে, কিন্তু সেও সেটার কাছে পৌঁছতে পারল না। তান্ত্রিক তাকেও আটকেছে, কিন্তু ভাগ্যক্রমে কাগজটা তার হাতে এসে গিয়েছিল। সেটা সে এবার ছুঁড়ে মারল অজ্ঞান অমিতের দিকে। কেমন যেন ম্যাজিকের মতো কাগজটা অমিতের শরীরে লাগতেই সে জ্ঞান ফিরে পেল। কাগজটা হাতে তুলে অমিত একবার চোখ বোলালো, তারপর এক ছুটে ওই তরোয়াল হাতে তুলে এগিয়ে গেল তান্ত্রিকের দিকে। অমিতের যেন একটা অদ্ভুত শক্তি অনুভব করছে নিজের মধ্যে, যেন এই কাজ সে আগেও করেছে। সে সেই তরোয়াল গেঁথে দিল তান্ত্রিকের বুকে। সঙ্গে সঙ্গে তার শরীরটা কালো একটা অবয়বে পরিণত হলো। ঈশা আর নীলাভ নিজেদের বাঁধন কিছুটা আলগা মনে করতেই নিজেদের ছাড়িয়ে নিল। বিপদ এখনো শেষ হয়নি। তান্ত্রিককে মারা এভাবে সম্ভব নয়। যতক্ষণ না মন্দির আর তার দেবী সম্পূর্ণ ধ্বংস হচ্ছে, ততক্ষণ তান্ত্রিককে হারানো সম্ভব নয়। ঈশা একটা মশাল ছুঁড়ে মারল মূর্তির দিকে। অমিত আর নীলাভ দুজনেও তাই করল। দেবীর পায়ের কাছে এবার আগুনের একটা ফোয়ারা সৃষ্টি হলো। অন্ধকার অবয়বটা এবার ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করেছে, কিন্তু এখনো তার শক্তি অমিতদের কাছে বাধা দিচ্ছে। ঈশা ওই টুকরোটা এবার আগুনের দিকে ছুঁড়ে দিল। সে এটা দেখে অবাক হলো, আগের বারের মতো সেটা না জ্বলে থাকতে পারল না। এবার এই টুকরোটায় আগুন ধরেছে। আস্তে আস্তে সেটা পুড়ে যাচ্ছে। অবয়ব একটা বিকট আর্তনাদ করে উঠল, যেন সেটা ধ্বংস হবার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। ঈশা, অমিত, নীলাভ আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পূজারী সকলেই একসঙ্গে ছিটকে পড়ল। কিরে, এবার সুস্থ বোধ করছিস? চোখ মেলে তাকালো ঈশা। সে দেখল অমিত আর নীলাভ তার দিকে তাকিয়ে আছে। কোনো রকমে উঠে বসল সে। তারপরে জিজ্ঞাসা করল, ওই পূজারি? তার কথা শেষ না করতে দিয়ে অমিত বলল, সে এখন ভগবানের কাছে। সেই যে এসবের জন্য দায়ী তা বুঝতে পেরে গিয়েছিলাম যখন দেখেছিলাম তান্ত্রিক কেবল আমাদের উপরেই আক্রমণ করছে। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। শুধু একটা দুঃখের খবর আছে। জানি, বৃষ্টি, সুজন আর শুভ ট্রেনে। হ্যাঁ, একটা বড় বিপদ কাটল। অনেক কিছু হারিয়েছি আমরা, তবে একটা জিনিসের জন্য খুব ভালো লাগছে। আমরা এই গ্রামের বিপদ কাটিয়ে দিয়েছি। আর কোনোদিন এই গ্রামে কোনো ক্ষতি হবে না। কিছুক্ষণ থেমে আবার নীলাভ বলল, কিন্তু কতগুলো প্রশ্ন থেকে গেল। তুই ওই ভাষা জানলি কি করে? আর কেনই বা মূর্তি ভাঙতে বললি? ওই বাক্সের মধ্যে যে আমাদের উদ্ধারের পথ লুকিয়ে আছে, সেটাই বা জানলি কি করে? আর তান্ত্রিক তোকে ইন্দ্রায়ণী কেন বলল? কিছুই বুঝতে পারছি না। ঈশা আস্তে আস্তে কথা বলছিল। সে বলল, আজ থেকে 100 বছরেরও বেশি আগে এই গ্রামে আমার জন্ম হয়েছিল। আমি তখন এখানকার রাজার কন্যা ছিলাম, রাজকুমারী ইন্দ্রায়ণী। সেই সময় এই তান্ত্রিককে হত্যা করার জন্য আমি তার ওই পুঁথি নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ি। ফলে তান্ত্রিকও মারা যায়, আমিও। এটা আমার পরজন্ম। তাই ওই ভাষা আমি জানি। এইসব কিছুই এই 2 দিন আগেও আমি জানতাম না। কাল ওই টুকরোটা হাতে নিয়ে সবটা আবার চোখের সামনে দেখলাম।
কিন্তু কিন্তু বাক্সের মধ্যে যে ঠিক কী রয়েছে সেটা আমি জানতাম না। তাই তাই ওই প্রশ্নের উত্তর আমি জানি না। এবারে অমিত একটু গলা খাঁকড়িয়ে নিয়ে বলল, এটার উত্তর আমি দিচ্ছি। ঈশা, তোর বইটা আসলে 100 বছর আগে ওটা ছিল আমার রাজ্যে। হ্যাঁ, তোর মতো এটাও আমার পরজন্ম। গত জন্মে তোর বইটা আমি লিখেছিলাম, কিন্তু সেই সময় ওই তান্ত্রিকের বিপদ আমাদের মাথাতেও ঘুরছিল। তাই যখন এই গ্রামে সেই তান্ত্রিকের আক্রমণ হয় তখন আমিও আসি, কিন্তু এসে দেখি একটা আগ্নেয়পিণ্ডের মধ্যে তোরা জ্বলছিস। তান্ত্রিক কিন্তু একটা কিছু বাঁচানোর জন্য ওই আগুনে কিছু একটা খুঁজছিল। বুঝেছিলাম তান্ত্রিকের মৃত্যুর এর থেকে ভালো সুযোগ আর নেই। এই যে আমার হাতে একটা ছোট্ট লম্বা জিনিসটা দেখছিস, এটাকে জোরে চেপে ধরলে এটা একটা তলোয়ার হয়ে যায়, এই রকম। অমিত সেটা একেবারে জোরে চেপে ধরতেই ওই জিনিসটার মুখের দিকটা খুলে গিয়ে একটা ধারালো তলোয়ার বেরিয়ে এলো। অমিত বলে চলল, আমি তখন ওই তরোয়াল দিয়েই সোজা ওই তান্ত্রিকের বুকে গিয়ে বসিয়ে দিই। তান্ত্রিকের অর্ধেক আয়ু তুই ধ্বংস করেছিলি, বাকি অর্ধেক আমার তরোয়াল করেছে। তোদের মারা যাওয়ার পর এই তরোয়াল আমি এই গ্রামেই রেখে যাই, আর ওই বইয়ের একটা পৃষ্ঠা এই বাক্সের মধ্যে রাখি। আশ্চর্য ব্যাপার কি বলতো, তোর মতো এই 2 দিন আগেও আমি এসব কিচ্ছু জানতাম না। কাল যখন নীল আমাকে ওই টুকরোটা ছুঁড়ে মারল, ওটা আমার হাতে আসতেই যেন আমার মধ্যে কিছু একটা ঘটল, আর তারপরেই সব আস্তে আস্তে মনে পড়তে থাকলো। বাপরে, তোদের তো দেখছি জন্ম জন্মান্তরের সম্পর্ক রে। এর মধ্যে আমি শুধু একা পড়ে গেলাম। না আমার কোনো আগের জন্মের কথা মনে পড়ছে, না আমি কিছুই বুঝতে পারছি। আমি অবশ্য বুঝতেও চাই না। আমি যেমন আছি তেমনই থাকি। স্টেশনে ট্রেনে অপেক্ষা করতে থাকা 3 জন তখনও বসে। একটু পরেই ট্রেন এসে দাঁড়ালো তাদের সামনে। নিজেদের জায়গা দেখে নিয়ে তারা বসলো। কিছুক্ষণ পরে ট্রেন যাত্রা শুরু করলো। হঠাৎ করেই একটা প্রচণ্ড ধাক্কা অনুভব করলো ট্রেন যাত্রীরা। ট্রেন যেন লাইন থেকে সরে গেছে। একটা ভয়ানক দুর্যোগ ঘটল। ট্রেনের একটা কামরা আগের কামরাতে গিয়ে মারলো এক ধাক্কা। পেছনের কামরাটা কয়েক ফুট ওপরে উঠে গেল। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার লোকেরা ছুটে এলো দৃশ্যটা দেখবার জন্য। তারা একে একে সমস্ত বগি থেকে লোকজনদের বের করছে। প্রচুর লোক চোট খেয়েছে, কিন্তু সব থেকে আশ্চর্য হলো তখন যখন তারা দেখলো ওই গোটা ট্রেনের মাত্র 3 জন যাত্রী ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। 3 জনের মধ্যে 2 জন ছেলে, 1 জন মেয়ে। বুকের কাছেই তাদের কার্ডটা ঝোলানো ছিল। তাদের নাম সুজন, শুভ আর বৃষ্টি। শেষ হলো আজকের গল্প নীল পাহাড়ির দেশে। গল্পের বিভিন্ন চরিত্রে সায়ন্তন, অভিজিৎ দত্ত বণিক, অধ্যায়, সৌরভ সাহা, সঞ্চিতা, প্রীতম, নীল, মৈনাক, ইন্দ্রনীল, বুবাই, দেবাশিস সেনগুপ্ত, বিপুল, আসঞ্জন। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার আর্টিস্ট কৃষ্ণেন্দু। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আসঞ্জন। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।